ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লেয়ার তৈরি করবেন, লেয়ার গ্রুপ করবেন এবং লেয়ার প্যানেল সংক্রান্ত কিছু নির্দেশনা। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটি নতুন আর্টবোর্ড নেই। প্রথমে তো ফাইলে ক্লিক করে আমি যদি নিউতে যাই এবং এখান থেকে 2000 বাই 2000 পিক্সেল রয়েছে, হাইটের এবং হোয়াইট, তারপরে RGB কালার যথারীতি সবই ঠিক আছে। এখানে হোয়াইট নিলাম, দেন এখানে ক্লিক করে যদি ট্রান্সপারেন্ট থাকে আপনি হোয়াইট নেবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এবার খেয়াল করুন মনোযোগ দিয়ে যে আমি যখনই এই আর্টবোর্ডটি তৈরি করছি তখন কিন্তু এখানে একটি ব্যাকগ্রাউন্ড লেখাটি দেখতে পাচ্ছেন। এটি মূলত এই আর্টবোর্ডের লেয়ার। আমি যদি এখানে চোখের যে আইকন, আইকনটি অ্যাক্টিভ অবস্থায় যদি আমি এখানে ক্লিক করি, এখানে লক্ষ্য করুন এটি কিন্তু কাজ করছে না, কারণ আমার এই লকটি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে সেটি কিন্তু লক অবস্থায় আছে। তো আপনি এটি সিলেক্ট, এখানে ডাবল ক্লিক করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। ফলে এবার যদি চোখের আইকনে ক্লিক করুন, আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হাইট হয়ে গেছে। আবার যদি ক্লিক করেন এখানে, তাহলে এটি অ্যাক্টিভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এমতো অবস্থায় এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যদি লক আইকনে ক্লিক করেন, পুনরায় এটি লক হয়ে যাবে। আবার যদি লক আইকনে ক্লিক করেন তাহলে এটি আনলক হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, এখন মূলত লেয়ার আসলে কি? লেয়ার হলো প্রতিটি ডিজাইনের এক একটা স্তর, প্রতিটি ডিজাইনের এক একটা স্তর। এখন আমি যদি বিষয়টি আপনাদের একটু বুঝিয়ে বলি, আমরা যখন কোনো ডিজাইন তৈরি করি, ডিজাইনে বিভিন্ন ধরনের এলিমেন্ট প্রয়োজন হয়। যেমন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, সেটার জন্য একটি লেয়ার তৈরি হবে। একটা ছবি ব্যবহার করলাম, সেটার জন্য একটা লেয়ার তৈরি হবে। একটা শেপ তৈরি করলাম, সেটার জন্য একটি লেয়ার তৈরি হবে। মোট কথা, আমরা একটা ডিজাইনের যতগুলো উপাদান বা এলিমেন্ট ব্যবহার করব, প্রত্যেকটি জন্য এক একটি লেয়ার থাকবে। তো চলুন বিষয়টি একটু ক্লিয়ার করছি। এখানে লক্ষ্য করুন যে লেয়ারটি, এটি ব্যাকগ্রাউন্ড লেয়ার। এমত অবস্থায় আমি টুলবার থেকে যদি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখান থেকে যদি আমি একটি শেপ তৈরি করি, অর্থাৎ এখানে লক্ষ্য করুন ইলিপস টুল নিয়ে আমি যদি একটি সার্কেল শেপ তৈরি করি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে আমি একটি সার্কেল শেপ তৈরি করলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, কিবোর্ডের শিফট অল্টারকে ছেড়ে দিলাম। যথারীতি প্রপার্টিস থেকে আমি ফিল কালারটি দিলাম এবং স্টক কালারটি নান করে দিলাম। এবার আমার এই প্রপার্টিস উইন্ডোটি আমি ক্লোজ করে দিচ্ছি। মুভ টুলে ক্লিক করে আমি এখানে একটু নিচের দিকে আসলাম। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এই যে আমি একটি সার্কেল শেপ তৈরি করলাম, এই সার্কেল শেপের লেয়ার কিন্তু এটি বর্তমানে এটি কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। আমি যদি চোখের আইকনে ক্লিক করি এটি হাইট হয়ে যাবে। আবার যদি ক্লিক করি এটি কি হবে? অ্যাক্টিভ হবে। এবার এখানে আমরা দুইটা লেয়ার পেয়েছি, একটি হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, আরেকটি হলো সার্কেল যে তৈরি করছি সেই শেপের লেয়ার। আপনি যখন আপনার আর্টবোর্ড থেকে কোনো লেয়ারকে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী অবশ্যই মুভ টুলটি সিলেক্ট করবেন প্রথমে টুলবারের, তারপরে অটো সিলেক্ট। এটি যদি ডিসিলেক্ট অবস্থা থাকে, এটি যদি ডিসিলেক্ট অবস্থা থাকে তাহলে আমাদের অসুবিধাটা কি সেটাই আমি প্রথমে দেখাই। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এই যে এখানে মুভ টুলে ক্লিক করলাম, এখানে অটো সিলেক্ট এর চেকবক্সটি ডিসিলেক্ট অবস্থায় আছে। এমত অবস্থায় লেয়ার প্যানেলে খেয়াল করুন, এখানে শেপের যে লেয়ারটি এটি সিলেক্ট অবস্থায় আছে। কিন্তু আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটি এটি যদি এখানে ক্লিক করি তাহলে সিলেক্ট হবে। ক্লিক করলাম তাহলে কিন্তু সিলেক্ট হইল। কিন্তু এবার যদি আমি শেপ লেয়ারটিকে সিলেক্ট করতে চাই, তাহলে আমি যদি শেপের উপর একবার ক্লিক করি, এখানে কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট হচ্ছে না। আমি যদি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করি তাহলে এটা হবে, কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যদি শেপ লেয়ারে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক এখানে এটি সিলেক্ট হচ্ছে না। মূলত এমত অবস্থায় যদি আপনি অটো সিলেক্ট এটি চেকবক্সটি সিলেক্ট করে দেন এবং শেপ লেয়ারটিতে ক্লিক করেন, শেপের উপর যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকভাবে এই লেয়ারটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যদি সাদা অংশে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অংশে ক্লিক করেন,
ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যদি শেপের উপর ক্লিক করেন, শেপের যে লেয়ারটি সেটি সিলেক্ট হয়ে যাচ্ছে। মূলত অটো সিলেক্ট, এটি সিলেক্ট থাকলে, চেকবক্সটি সিলেক্ট থাকলে আমরা এই সুবিধাটি পাবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি শেপ তৈরি করছি বিদায় শেপের লেয়ার এখানে পেয়েছি। এখন যদি আমি কোনো কিছু টাইপ করতে যাই, এখানে টাইপ টুলে ক্লিক করলাম এবং এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে আমি প্রিয় শিক্ষার্থী কোনো কিছু টাইপ করব। সাপোজ এখানে ধরেন আমি এখানে একটু কালার, এখানে ব্ল্যাক আছে, আমি এখানে রেড কালারটি নিচ্ছি, ওকে দিলাম। এবার আমি এখানে বাংলাদেশ টাইপ করি, একটু বাংলাদেশ টাইপ করে আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক, এই অংশে ক্লিক করলাম এবং টুলবারের মুভ টুলটি সিলেক্ট করে অটো সিলেক্ট, এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এটিকে একটু মুভ করে নিলাম মাউস দিয়ে ড্র্যাগ করে। প্রিয় শিক্ষার্থী, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি এখানে এই যে একটি শেপ তৈরি করলাম সেটার জন্য একটি লেয়ার পেলাম, আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি সেটার জন্য একটি লেয়ার কিন্তু আমরা পেলাম। পাশাপাশি আমি যে এখানে কি করলাম, একটি টেক্সট দিছি এবং এখানে টাইপ করলাম, সেটার জন্য একটি টেক্সট লেয়ার পাইলাম। টেক্সট লেয়ারগুলো মূলত এরকম টি চিহ্নিত হয়, সহজে যেন বোঝা যায়, তার জন্য এখানে টি লেখাটি দেখতে পাচ্ছেন। তেমত অবস্থায় যদি আমি এখানে ডাবল ক্লিক করেন, এটি সিলেক্ট হবে অটোমেটিক এবং আপনি ইচ্ছে করলে কালার পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করে। এবং আপনি কিন্তু যদি চান যে এখানে আপনি রিনেম করবেন, অর্থাৎ বাংলাদেশের পরিবর্তে অন্য কিছু লিখবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এইভাবে আমরা কিন্তু সহজেই টেক্সটকে আমরা এডিট করতে পারি। যাই হোক, আমি এখানে অন্য কিছু লিখলাম না, দেন আমি এখানে, অর্থাৎ আপনি যদি এই সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কোনো কিছু বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো কিছু লিখতে চান, আপনি টাইপ করলেই হবে, সেটি এখানে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। যেমন আমি যদি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি টাইপ করি থ্যাঙ্কস, টাইপ করার পর আমি যদি এখানে ঠিক চিহ্নতে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করে আমি এখানে মধ্যখানে এটা আনলাম, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আশা করি লেয়ার কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে এটি যদি রিনেম করতে চাই, তাহলে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার এখানে ডাবল ক্লিক করুন এবং এখানে টাইপ করুন ব্যাকগ্রাউন্ড। আমি এখানে সুন্দরভাবে টাইপ করছি ব্যাকগ্রাউন্ড এবং কিবোর্ড থেকে এন্টার দেন। আর এই যে লেয়ারটি আছে এটি যেহেতু শেপ, এটি শেপের লেয়ার, তো এখানে ডাবল ক্লিক করুন এবং টাইপ করুন শেপ। এবার এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে এবং এখানে যেহেতু এটি টেক্সট, তো এখানে ডাবল ক্লিক করুন, আমরা এখানে টেক্সট লিখে দিচ্ছি, দেন এন্টার। তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, কোনো লেয়ারকে রিনেম করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আমরা যে বিষয়টি দেখব, এখানে একটু প্যানেলে যাই প্রিয় শিক্ষার্থী। প্যানেলে যাওয়ার পরে, অর্থাৎ আমি আবারও দেখাই, এই অংশে ক্লিক করুন লেয়ার প্যানেল। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে যদি প্রিয় শিক্ষার্থী প্যানেল অপশনে যান, এবার যদি এখানে নান থাকে ওকে বাটনে ক্লিক করুন, তাহলে কিন্তু এইরকম দেখাবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, দেখতে কিন্তু তেমন ভালো দেখাচ্ছে না, অনেকটা চোখের সমস্যা হয় দেখতে। এমত অবস্থা আপনি যদি আপনার পিসিতে এরকম হয়, ফটোশপ উইন্ডোতে, তাহলে আপনি লেয়ার প্যানেলের এখানে ক্লিক করুন, ক্লিক করে প্যানেল অপশনে ক্লিক করুন। এবার সবচেয়ে বড় যেটা, সেটার অপশনটিতে অপশন বাটনটি সিলেক্ট করে ওকে বাটনে দিন, তাহলে এটি বড় হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমরা লেয়ার নিয়ে কাজ করতে পারি। তো এখানে আমি যদি একটু দেখাই, লেয়ার প্যানেলটি যদি আপনি এখানে কখনো উইন্ডো মেনুতে যান, যদি দেখেন এরকম, আমি যদি ঠিক চিহ্ন উঠাই দিই, লেয়ার প্যানেলটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আর এরকম যদি হয় যে লেয়ার প্যানেলটি এখানে নাই, সেক্ষেত্রে উইন্ডো মেনু থেকে লেয়ার এখানে ক্লিক করলে কিন্তু পুনরায় এটি চলে আসবে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি কিভাবে লেয়ারকে গ্রুপ করবেন সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি। আমি এখানে একটি ডিজাইন তৈরি করে রাখছি। এখানে যথারীতি ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড এখানে দুইটা লেয়ার আছে, আর যথারীতি এখানে ছবি আছে। তো সেক্ষেত্রে আমি গ্রুপ কিভাবে করব, এখানে আনলক করে ফেলবো এটিকে ওকে দিয়ে। অর্থাৎ আমি এই যে দুইটা লেয়ার, দুইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেক্ষেত্রে আমি দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো। তো আমি কি করব, এই জন্য
প্রথম লেয়ারটি সিলেক্ট করব এবং কন্ট্রোল কি চেপে ধরব, কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে নিচের লেয়ারটি সিলেক্ট করুন, এবার কন্ট্রোল কি ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার দুইভাবে আপনারা এটিকে গ্রুপ করতে পারবেন। একটি হলো এখানে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে যে মেনুটি আসবে সেখান থেকে গ্রুপ এটিতে যদি ক্লিক করেন এবং ওকে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে গ্রুপ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে তো আমরা গ্রুপ করেই ফেললাম, এবার উপরের যে অংশ সেটি আমি কিবোর্ড দিয়ে কিভাবে গ্রুপ করবেন সেটি দেখাচ্ছি। এক্ষেত্রে আগের মতোই প্রথম লেয়ারটি সিলেক্ট করবেন এইভাবে, তারপর দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করার জন্য কন্ট্রোল কি চেপে ধরে এখানে ক্লিক করুন, ফলে দুইটা লেয়ারই সিলেক্ট হলো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে, আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে রাখবেন এবং জি প্রেস করুন, ফলে এটিও কিন্তু গ্রুপ হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে লেয়ারকে গ্রুপ করতে হয় সেই প্রক্রিয়াটি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখে নিলেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ।